গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ। এরপরে দেখবেন শেখ হাসিনা দেশ লুট করে নিয়ে গেছে, জয়নুল আবেদিন ফারুক। তারপরে দেখবেন কেড়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার। আরও দেখবেন পরিকল্পনাকারী জামায়াত নয়, এটা ছিল নিপীড়িত মানুষের আন্দোলন। সবশেষে দেখবেন ২৪ ঘন্টায় দেশের ৪ জেলায় বন্যার শঙ্কা। এখন বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম এ খান বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে করিম এ খান অধ্যাপক ইউনূসকে ২০১৯ সালে আইসিসি কর্তৃক রোহিঙ্গা নির্যাতন তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি বলেন, তিনি এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে নতুন গতি আনতে অধ্যাপক ইউনূসের ৩ দফা প্রস্তাবের প্রশংসা করেন। বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই প্রস্তাব দেন। এ সময় সেখানে আইসিসির প্রধান প্রসিকিউটরও বক্তব্য দেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার নিমিত্তে জাতিসংঘ প্রধানের একটি জরুরি সম্মেলন আয়োজন ও করণীয় প্রস্তাব, রোহিঙ্গাদের মানবিক সংকট নিরসনে যৌথ সহায়তা পরিকল্পনা জোরদার এবং ২০১৭ সালে মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার বিচার ও জবাবদিহি নিশ্চিতে আন্তর্জাতিক প্রচেষ্টা। করিম খান বলেন, এ ৩ দফা যথার্থ। অধ্যাপক ইউনূস করিম খানের কাছে জুলাই-অগাস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। এ বিপ্লবে কমপক্ষে ৭০০ জন শহীদ হয়েছেন এবং ২০,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। করিম খান বলেন, বাংলাদেশ অবশ্যই হেগ ভিত্তিক আদালতে অভিযোগ করতে পারে, তবে তিনি বলেন আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা করার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয়। অপরদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা দেশ লুট করে নিয়ে গেছে। তার চেলা চামুন্ডারা এখনও কিছু এলাকায় কচ্ছপের মতো লুকিয়ে আছে। তারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শুক্রবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের জামালপুর গ্রামে বিএনপির প্রবাসী পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহযোগিতা প্রদান শেষে এসব কথা বলেন তিনি। ফারুক আরও বলেন, শেখ হাসিনাকে দেশে এনে আইনের আওতায় বিচার করা উচিত। দেশ লুট করে নিয়ে গেছে, দেশের অর্থনীতি ভঙ্গুর, দেশের সকল সামাজিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আজকে মানুষের মনের মধ্যে দেশের বিচার বিভাগ নিয়ে সংশয় তৈরি করেছে আওয়ামী লীগ। তাই আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব, আর এই সহযোগিতার মধ্য দিয়ে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে সকল রাজনৈতিক দল গত ১৬ বছর আন্দোলন করেছে তারা নির্বাচনে যাবে। গত সরকারের আমলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তিনি কোনো বিদেশি এবং ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায়। গত ১৩ অগস্ট শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতির পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। তিনি শেখ হাসিনার ওই মন্তব্যকে অবন্ধুসুলভ বলেও উল্লেখ করেন। ড ইউনূস বলেন, ভারতে তার অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কেননা আমরা তাকে ফেরাতে চাই। তিনি সেখানে থেকে যেসব কথা বলছেন তা সমস্যা সৃষ্টি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। তিনি নিজের জগতে থাকলে জনগণও বিষয়টি ভুলে যেত, কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছে না।
তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বলেছি তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তিনি সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিক পথেই গেছেন সেখানে। জনগণের অভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি সেখানে গেছেন। গত ১৩ আগস্ট শেখ হাসিনা ন্যায় বিচারের দাবি করে বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত, চিহ্নিত ও শাস্তি দিতে হবে। এসব বিষয় সামনে রেখে ড. ইউনূস বলেন, এটি আমাদের বা ভারতের কারোর জন্য ভালো নয়। এ নিয়ে অস্বস্তি রয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে হওয়া নৃশংসতার ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এজন্য তাকে দেশে ফেরানো প্রয়োজন। তিনি আরও বলেন, তাকে ফিরিয়ে না আনা হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দেন ড. মোহাম্মদ ইউনূস। ওই সময় তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখানে সাক্ষাৎকারটি নিয়েছিলেন দ্য হিন্দুর খ্যাতনামা কূটনৈতিক সংবাদদাতা সুহাসিনী হায়দার, যিনি ব্যক্তিগতভাবে বহুল আলোচিত বিজেপি নেতা সুব্রামণিয়াম স্বামীর মেয়ে এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সালমান হায়দারের পুত্রবধূ। বহুল আলোচিত বিজেপি নেতা সুব্রামণিয়াম স্বামীর মেয়ে এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সালমান হায়দারের পুত্রবধূ। আওয়ামী লীগের রাজনীতি দেশের ছাত্র জনতা আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ সরকারের পতন হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ খিলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনা দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছে। সেজন্য দেশের আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা, গুম খুন করে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন। শেখ হাসিনা ও তার দলের নেতারা দেশের টাকা পাচার করে কানাডার বেগমপাড়ায় আলিশান বাড়ি নির্মাণ করেছেন। নিরীহ মায়েদের বুক থেকে তাদের সন্তানদের ধরে নিয়ে গুম ও খুন করেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আলেম উলামাদের জেল জুলুম দিয়ে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। এখন তিনি ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বাংলাদেশে আর রাজনীতি করার অপচেষ্টা করলে দেশের জনসাধারণ আপনাদেরকে রুখে দেবে।